বন্ধুরা নমস্কার। আপনাদের সবাইকে আমার হোমিওপ্যাথিক চ্যানেল হোমিওপ্যাথি হেলথ হাবে স্বাগত। হোমিওপ্যাথিতে আজকে যে বিষয়টা হবে সেটা পেচ্ছাপের রঙটা পাল্টে যাওয়া। পেচ্ছাপের রঙ পাল্টে গেলে ভাববেন যে আপনার কোনো না কিছু কিছু ভুলভাল হচ্ছে শরীরের মধ্যে। তো ব্যাপারটা হচ্ছে যে আমরা দেখি যে কী হয়। অ্যাবনর্মাল ইউরিন কালার এই সমস্যার সংকেত যে শরীরে জল কম যাচ্ছে, খান পানে খাওয়া দাওয়াতে কোনো অসুবিধা হচ্ছে, কিন্তু ভেতরে সমস্যা জন্মাচ্ছে। আমরা এ ব্যাপারেই আপনাকে সতর্ক করছি। পেচ্ছাপের রং আর কারণ, যদি খুব ডিপ ইয়েলো কালার হয় তো শরীরের মধ্যে জলের অভাব থাকতে পারে, ডিহাইড্রেশন। লাল কিংবা গোলাপি কালারে যদি হয় তাহলে হেমোচুরিয়া হতে পারে, হেমেচুরিয়া, কিংবা বিট জাম এগুলো খেলে হতে পারে। যদি অরেঞ্জ কালারে হয় তাহলে ভাববেন যে আপনার শরীরে ভিটামিন বি12 কিংবা কোনো বিশেষ ওষুধের কারণে হচ্ছে। যদি পেচ্ছাপের ঝাঁক যদি বেরোয় তাহলে ভাববেন যে পেচ্ছাপে প্রোটিনের মাত্রাটা বেড়ে গেছে। এটা হচ্ছে পেচ্ছাপের রং, পেচ্ছাপের সমস্যা আর কারণ। এবার হোমিওপ্যাথিক উপচার দেখাবো। হোমিওপ্যাথির কী কী ওষুধ আছে। হোমিওপ্যাথি শুধু আপনার রোগের উপচার করে না, ট্রিটমেন্ট করে না, এটা আপনার পুরো শরীরের লক্ষণ নিয়েই কাজ করা হয় এবং মেডিসিনের সিলেকশন করা হয় এবং রোগীকে দেওয়া হয়। আপনারও এই ধরনের কোনো অসুবিধা হলে আপনার কাছাকাছি কোনো এক্সপার্ট হোমিওপ্যাথিক ফিজিশিয়ান, অভিজ্ঞ হোমিওপ্যাথিক ফিজিশিয়ানের কাছে, চিকিৎসকের কাছে যাবেন এবং তাদেরকে টোটাল সিমটমগুলো, লক্ষণগুলো বলবেন। প্রথম যে ওষুধ হচ্ছে ওটা হচ্ছে ক্যান্থারিস। ক্যান্থারিসের লক্ষণ হচ্ছে যদি পেচ্ছাপে খুব বেশি জ্বালা হয়, এরকম মনে হয় যে আগুন বেরোচ্ছে পেচ্ছাপ দিয়ে, পেচ্ছাপ মাঝে সাঝে ড্রপ বাই ড্রপ হয়, ফুটো ফুটো, এবং ব্যথা হয়। এটা হচ্ছে আমাদের ক্যান্সারের লক্ষণ। এরপর যে ওষুধটা হচ্ছে ওটা হচ্ছে লাইকোপোডিয়াম। লাইকোপোডিয়াম ওষুধই যদি পেচ্ছাপে লাল রং হয় আর তার মধ্যে বালির মতন যদি বেরোয়, রেড স্যান্ড, ছোটো ছোটো একদম বালির মতন দেখা যায়, আর সন্ধ্যেবেলার দিকে এই সমস্যাটা যদি বেড়ে যায় তাহলে ভাববেন যে আপনাকে লাইকোপোডিয়ামের লক্ষণগুলো আছে। এটা সালসাপারিলা, যখন পেচ্ছাপ হয়ে গেল, পেচ্ছাপের শেষ অবস্থাতে খুব তেজ ব্যথা, বেশিরভাগ সালসাপারিলা ঔষধি আমাদের কিডনিতে যদি স্টোন হয়ে যায় সেই ব্যাপারে দেওয়া হয়। আমি বলছি না যে এরকম লক্ষণ হলে আপনার স্টোন হতে পারে, কিন্তু আপনাকে ডাক্তারকে অ্যাডভাইস নিতে হবে, ডাক্তার যে টেস্টটা বলবেন সেই টেস্টটা করাতে হবে এবং তারপর আপনাকে ওষুধ নিতে হবে। টেরিবেনথ্রিনা, টেরিবেনথ্রিনাতে মনে হয় যে আমার পেচ্ছাপ থেকে ধোঁয়া বেরোচ্ছে,
স্মোকি, এবং তার মধ্যে কিছু রক্তের অংশ থাকে, তখন টেরিবিনথেনা ওষুধটা দেওয়া হয়। এপিস মেলফিকা, পেচ্ছাপ কম আসে, মনে হয় যে মৌমাছি কামড় দিচ্ছে, চেহারা আর পায়ে ফুলে যায়। চেহারা আর পা ফুলে গেলেই ভাববেন এটা এপিস মেলফিকা লক্ষণ আছে। যদি পেচ্ছাপ রং কফির মতন হয়, খুব তেজ জ্বর হয়, কোমরের তলের দিকে ব্যথা যায়, তাহলে এটা লিভারের কিংবা কিডনির গভীর সমস্যা হতে পারে। জলের খাওয়া দাওয়াটা বাড়িয়ে দিন। ওষুধ বারে বারে বলছি, হোমিওপ্যাথি ডাক্তারের অ্যাডভাইসে নেবেন, নিজের মন থেকে কোনো ওষুধ নেবেন না যদি আপনি নন মেডিকেল পার্সন থাকেন। চেষ্টা করবেন সুস্থ থাকা, উল্টো ফাল্টা যাতে না খান। বন্ধুরা, আশা করি আপনারা এই ভিডিওটাকে লাইক করবেন, আমার সঙ্গে থাকবেন। থাকার জন্য আপনাকে আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করতে হবে। যদি কোনো সমস্যা থাকে আপনি আমাকে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ। লং লিভ হোমিওপ্যাথি, লং লিভ হ্যানিম্যান।